হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য আবারও চলে আসলাম সরলরেখার কিছু অ্যাডমিশনের প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি পড়ছে রুয়েট 18-19 এই সেশনে ভর্তি পরীক্ষায় পড়ছে। দেখো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো কথা না বাড়ি আমরা অঙ্কটার দিকে চলে যাই। এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে এখানে -2 4 এবং 4 আর -5। বলছে এই এবি রেখাংশকে অর্থাৎ এ আর বি এই রেখাংশটাকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন কি হয়, এবি সমান সমান 3bc হয়। সি বিন্দু স্থানাঙ্কটা বের করতে বলছে। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা দেখি কি বলছে প্রশ্নে বলছে এবিকে সি পর্যন্ত বাড়াইছে, অর্থাৎ এবি একটা রেখাংশ প্রথমে নিচ্ছে, এ এবং বি এটাকে আরও সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সিটা কত দূরে আছে বা আরও কাছে আছে কি না আমরা এখান থেকে সলভ করে একটু মান বের করলে গেস করতে পারবো। তো চলুন বন্ধুরা আমরা অনুপাতটা আগে শুরু করি। সলিউশন, এখানে যে আমাদের এই বর্ধিত করার অনুপাতটা দেওয়া আছে সেটা দেখো, এবি সমান 3bc। আমি যদি এই এবি বাই বিসি ওটাকে নিচে নামাই, ও পাশে থাকবে 3, অর্থাৎ এখান থেকে যদি আমরা এ বি অনুপাত বিসি সেট করি তাহলে দেখো আমরা কী পাবো, 3:1। অর্থাৎ আমাদের যেটা বলছে যে এবি এবং বিসি তাদের অনুপাত হবে 3:1। তো এতটুকু যদি 3 হয় তাহলে সিটা এত দূরে না দিয়ে একটু পয়েন্ট অনুসারে আমি যদি একটু কাছে দিয়ে সি সেট করি এইখানে, তাহলে আমাদের সুবিধা হবে। অর্থাৎ বলছে এতটুকুর অনুপাত 3, এতটুকুর অনুপাত হবে 1। তো বন্ধুরা এখানে দেখো এ বিন্দু স্থানাঙ্ক কিন্তু আমার দেওয়া আছে। এ বিন্দু স্থানাঙ্ক কত? এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে -2 4। এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2 আর 4। এখানে বি বিন্দু স্থানাঙ্কটাও কিন্তু দেওয়া আছে, কত? 4 -5। -4 না, শুধু 4 আর -5। সি বিন্দু স্থানাঙ্কটা আমি জানি না। সি বিন্দু স্থানাঙ্কটা যদি আমি আলফা বিটা ধরে নেই তাহলে সি বিন্দু স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে। তো অন্তঃবিভক্তিকরণের সূত্র আমরা যেটা জানি সেই সূত্র ফেলাই কিন্তু সহজে আমরা অঙ্কটা করতে পারি। তো দেখি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। আমরা যদি সরাসরি এখানে একটা কথা বলি এভাবে ভাষণ, যে এবি রেখাকে সি বিন্দুটি কত 3:1 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। তো আমরা অন্তর্বিভক্তের সূত্র অনুসারে যেটা জানি সেটা হচ্ছে যে এই বিন্দুটা অর্থাৎ এই অনুপাতটা এটার সঙ্গে আর এই অনুপাতটা এই ফার্স্টের এই উপাদানের সঙ্গে এসে হিসাব হয় অন্তর্বিভক্তির সূত্র। তো সে মোতাবেক সেম পরেরটা। তো আমি যদি এখানে একবারে কাজটা করে ফেলি এরকমভাবে যে ধরি, কি ধরি, আমি সি বিন্দু স্থানাঙ্কটা আগে ধরে নিই। ধরি সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আলফা আর বিটা, এটা আমি সি বিন্দু স্থানাঙ্কটা ধরে নিলাম। এখন যদি আমরা অনুপাত সেট করি, অর্থাৎ এখানে দেখো 3 গুণ হবে কার সঙ্গে গিয়ে, আলফার সঙ্গে, +1 গুণ হবে কার সঙ্গে, -2 এর সঙ্গে। আর নিচে কত হবে, নিচে হবে হচ্ছে অনুপাত দুটির যোগফল, অর্থাৎ 3 + 1। এইটা সমান সমান একবারে আমি লিখে দিলাম, এই উপাদানটা লিখতে পারবো 4। এটা কেন লিখতে পারবো, আমরা যদি এই উপাদানটা যদি বিন্দুটা যদি না থাকতো, বি বিন্দুটা যদি না থাকতো তাহলে আমরা অনায়াসে আমরা এই বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারতাম। কিভাবে, এটার সঙ্গে এটার গুণ প্লাস এটার সঙ্গে এটা গুণ ডিভাইডেড এটা প্লাস এটা, অর্থাৎ যেটা আমি লিখছি সেটার সমান সমান এই বিন্দুটা আমাদের বের হইতো। তো যেহেতু এখানে দেওয়া আছে তাহলে শর্ত মতে একবারে আমরা এটা সমান 4 লিখতে পারি। অনুরূপভাবে আমরা যদি এখান থেকে হিসাব করি যে 3 ইন্টু এই 3 এখন গুণ হবে কোনটার সঙ্গে, বিটার সঙ্গে, অর্থাৎ পরেরটার সঙ্গে, 3 ইন্টু বিটা প্লাস 1 গুণ হবে কোনটার সঙ্গে, পরেরটার সঙ্গে, 4 এর সঙ্গে, অর্থাৎ 1 ইন্টু 4 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল 3 + 1, এর মান কত, -5। চলুন বন্ধু এখন হিসাব করি কত আসে। 3 আলফা -2, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে -2 ডিভাইডেড বাই 4 ইকুয়াল
4, এটা কত 3 বিটা প্লাস 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 5। তাহলে এখান থেকে আমাদের মান বের করলে 4 4 16, অর্থাৎ আমি যদি এখানে লিখি একবারে 3 আলফা মাইনাস 2 সমান 16, অর্থাৎ আলফা সমান 16 দিয়ে 18, 16 এটা প্লাস 18 3 দিয়ে ভাগ করলে 6 আসবে। এখান থেকে যদি আমি হিসাব করি যে 3 বিটা প্লাস 4 ইকুয়াল 4 5 20, অর্থাৎ মাইনাস 20, তাহলে এখান থেকে যদি আমি বিটার মানটা বের করি তাহলে দেখো মাইনাস হলো 24, 3 আসলে 24, অর্থাৎ মাইনাস 8 বের হবে। তাহলে আলফার মান বের হয়েছে আমার কত 6, বিটার মান কত মাইনাস 8। তাহলে আমরা অনায়াসে এখান থেকে সেট করতে অতএব সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার 6 আর মাইনাস 8। এটা আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র ফেলে অনায়াসে করতে পারি। এটাই সি বিন্দুর স্থানাঙ্ক। দ্যাটস ইট।